আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সহ বেশ কিছু বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হওয়ায় নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। 2025 সালের মে মাসে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ জারি করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই বিলটি সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার তা কণ্ঠ ভোট দিলে কোনো বিরোধিতা ছাড়াই তা পাশ হয়। এছাড়া এদিন সংসদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এগিয়ে আনা হয়েছে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি, যা শুরু হবে 20 এপ্রিল। আইন অনুযায়ী বাংলাদেশের সকল মানুষের বিচার হবে, যদি যে বিচার আওতাভুক্ত হবে তাকে। আর যিনি দোষ করেছেন তার বিচার হবে, যিনি নির্দোষ তার বিচার হবে না। এবং যিনি দোষ করেছেন এই দেশের এক্সিস্টিং ল অনুযায়ী যা আছে, এবং শেখ হাসিনা বা পতিত সরকার যা করে গেছে সেই সব মিলিয়ে আইসিটি আইটিটি সব মিলিয়ে যেভাবে বিচার হতে পারে আইন অনুযায়ী বিচার হবে। একটা জিনিস আপনাদের পরিষ্কার করে বলতে চাই, আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রতিহিংসা রাজনীতি করেন নাই, সেটা আপনারা সহজে দেখতে পারেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের জন্য আজও পেট্রোল পাম্পগুলোর সামনে যানবাহনের দীর্ঘ সারি। পরিমাণ মতো তেল না পাওয়ার অভিযোগ ক্রেতাদের। পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকলেও অনেকের মাঝে অসুস্থ প্রতিযোগিতা থাকায় চাপ বাড়ছে বলে জানিয়েছে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। বিশ্ববাজারে তেলের দাম কমে যাওয়ায় অতিরিক্ত তেল কেনার প্রবণতা কমবে বলেও আশা করেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। রাজধানীর ছোট পেট্রোল পাম্পগুলোতে চাহিদা মতো তেল না পাওয়ায় বড় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। মধ্যরাত থেকেই লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে দেখা যায় অনেককে। এমনকি রাজধানীর বাইরে থেকেও কেউ কেউ এসেছেন জ্বালানি তেল নিতে। সাভার থেকে আসছি, আর অনেকদিন ধরে এটা হ্যাসেল খুব হচ্ছে। আমার এলাকায় সাভারে মানে কোথাও তেলই নেই, যার জন্য এত দূর আমার আসতে হয়েছে। আমরা অনেকক্ষণ যাবৎ লাইনে দাঁড়ায় আছি, তো তেলও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট সময়ে অফিসে যাইতে পারতেছে না। কোনো জায়গায় 200 টাকা দেয়, কোনো জায়গায় 500 টাকা দেয়, কোথাও আবার দেয় হচ্ছে 150 টাকা। এই তো তেলের অবস্থা। রাত্রে 3টার সময় আসছি, 8টা বাজে পাম্প খুলছে। এই সিরিয়াল ধরে সারা রাত্রির রাস্তায় শুয়ে রয়েছি। তেল থাকতেও আবারও অনেকে আসছেন বলে জানিয়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। প্রায় গাড়িতে টাঙ্কি ফুল করা থাকে, যেন 600 টাকা এনে 300-400 টাকা তেল দিলে হয়ে যায়। এখন এরা যে তেলের তো কোনো সংকটও নাই, আমরা তো কন্টিনিউ তেল দিতেছি অ্যাভেলেবেল, সকাল 8টা থেকে রাত্র 7টা পর্যন্ত। রাজধানীর বাইরেও একই চিত্র। দেশের বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্পের সামনে জ্বালানি তেল নিতে অপেক্ষা করছেন গ্রাহকরা। এদিকে জ্বালানি তেলের কারণে বিদ্যুৎ চলে গেলে বহুতল ভবনগুলোতে জেনারেটর চালানো হচ্ছে না তেলের অভাবে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশের প্রভাব পড়তে কয়েকদিন সময় লাগবে বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। 9 ও 15 মাস বয়সে টিকা দেওয়ার সময় হলেও এর আগেই শিশুরা আক্রান্ত হচ্ছে হামে। তাই আগামীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ পেলে 9 মাসের আগে শিশুদের টিকা দেওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর মাহবুবুল হক। সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বলেন, জ্বর হলেই হাম মনে করার কারণ নেই। হামে আক্রান্ত শিশুর শরীরে র্যাশ দেখা দেবে, তবে ভয়ের কারণ নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশুর পরিচর্যা করার পরামর্শ দেন তিনি। এর আগে মঙ্গলবার দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় জাতীয় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে হাম আক্রান্ত রোগী ভর্তি হয় 72 জন। এদিকে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় 11 শিশুর মৃত্যু হয়। এ নিয়ে আরও খবর জানতে যাচ্ছি রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাম ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, হামে আক্রান্ত কতজন হাসপাতালে এসেছে, চিকিৎসকরা কি বলছেন? এই হাসপাতালেও এখানে 1058টি বেড ডেডিকেটেড করা রয়েছে হাম রোগীদের জন্য বা হাম আক্রান্ত শিশুদের জন্য। তো এখন পর্যন্ত এখানে প্রায় 250টির বেশি রোগী বা শিশুরা এখানে ভর্তি রয়েছে এবং গত 24 ঘন্টায় এই হাসপাতালটিতে একজনও মারা যাননি এবং গত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন
এখন পর্যন্ত 66 জন বলে আমরা জানতে পেরেছি এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা জানাচ্ছিলেন যে এখানে পর্যাপ্ত পরিমাণ তারা চিকিৎসা পাচ্ছেন এবং তারা আশাবাদী যে তাদের যারা সন্তান রয়েছেন তারা সহজে বা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। এবং এর আগে আমরা গিয়েছিলাম শিশু হাসপাতালে আগারগাঁয়ে, সেখানেও আমরা লক্ষ্য করে এসেছি যে বেশ কিছু শিশু সেখানে ভর্তি রয়েছে এবং তাদের চিকিৎসা চলমান রয়েছে। তবে সেখানকার যিনি পরিচালক তিনি জানাচ্ছিলেন যে সেখানে আইসিইউ যে ব্যবস্থাটি রয়েছে জটিল রোগীদের জন্য বা জটিল শিশুদের জন্য হামে আক্রান্ত, সেটি মূলত সংখ্যায় অপ্রতুল। তারা জানাচ্ছিলেন যে যে শিশুগুলি বেশি জটিল অবস্থায় রয়েছে তাদেরকে আইসিইউর সেবা দিতে তাদের সমস্যা হচ্ছে। আইসিইউতে যাদের পরিস্থিতি কিছুটা ভালো হচ্ছে তাদেরকে আইসিইউ থেকে বের করে আবার যারা জটিল শিশু বা জটিল পরিস্থিতিতে রয়েছে তাদেরকে আইসিইউ সেবা দেওয়া হচ্ছে। তো এই ছিল সর্বশেষ। জানছিলাম হামে আক্রান্ত শিশুদের অবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন বিমান বাহিনী প্রধান। বাহিনীর বর্তমান কার্যক্রম এবং আধুনিকায়ন ও উন্নয়নে গৃহীত পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়া ৬ ও শেরপুর ৩ আসনের উপনির্বাচন আগামীকাল। প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে আজ সকাল থেকে। বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে ১৫০টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া আসন বগুড়া ৬। এদিকে শেরপুর ৩ আসনের ভোট গ্রহণের জন্য ব্যালট পেপার সহ সব ধরনের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। কাল সকালে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স সহ প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করা হবে। জামাত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারি এই আসনে নির্বাচন স্থগিত হয়। সরকার নির্ধারিত দামে ভোজ্য তেল বিক্রি, সিন্ডিকেট চক্র চিহ্নিত করা ও শাস্তি নিশ্চিত করা সহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। মানববন্ধনে বক্তারা বলেন, নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে সয়াবিন তেল প্রতি লিটারে ৩০ থেকে ৩৪ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে। এ অবস্থায় বাজারে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনার দাবি করেন তারা। একই সাথে কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা নন ফুড গ্রেড ড্রামে তেল সংরক্ষণ ও বিক্রি ও তাৎক্ষণিকভাবে বন্ধ করার দাবি জানান। পাকিস্তানের মাস্তুং জেলার নিরাপত্তা বাহিনীর অভিযানে ফিতনা আল হিন্দুস্তান গোষ্ঠীর ৬ সদস্য নিহত হয়েছে। ডন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে ৬ সন্ত্রাসী নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনী জানায়, নিহত সন্ত্রাসীরা বেলুচিস্তানের ফিতনা আল হিন্দুস্তান গোষ্ঠীর সদস্য। পরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।